চলে গেছে জঙ্গলের দিকে। তো এখানে এই জঙ্গলে কি রয়েছে তার দর্শন শুরুতেই আপনাদেরকে করিয়ে দেব, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই জঙ্গলে আমি কেন এসেছি, কি দিব্য দর্শন অপেক্ষা করছে আপনাদের জন্য। তাই অবশ্যই সঙ্গে থাকবেন, লাইভটি শেয়ার করবেন। দেখুন, কিছু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ময়ূরের লেজ। দেখুন, পড়ন্ত বিকেলে এইভাবে শুয়ে আছে ময়ূর, আর তার পেছনে কিন্তু ময়ূর রয়েছে। দেখুন, এই দৃশ্য কোথায় পাবেন? কাছ থেকে এই দৃশ্য দেখতে কি অদ্ভুত না লাগে, কি অপূর্ব, তাই না? এভাবে ময়ূরের লেজ শুরু থেকে শেষ পর্যন্ত কি দিব্যই না দর্শন। তো একটি দুটি নয়, আপনাদেরকে অসংখ্য ময়ূরের দর্শন করাবো। তো তার জন্য আপনাদেরকে আমার সঙ্গে এই যে গোবর্ধন তলটির মেঠো রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে জঙ্গলের মাঝখানে। তো লাইভটি অবশ্যই কন্টিনিউ করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকুন। আজকের অপূর্ব কিছু দিব্য দর্শন আপনাদেরকে করানোর প্রয়াস করব, যা আপনারা গোবর্ধনের তলটিতে এই জঙ্গলের মাঝে দেখতে পারবেন। এখানে কিছু ব্রজবাসী আছে, তো সেই সকল ব্রজবাসীরা স্থানে থাকেন এবং কিছু সাধু সন্তরা এই স্থানে রয়েছেন। তো চলুন আপনাদেরকে দর্শন করাই শ্রী গিরিরাজ গোবর্ধন তলটি। তো এখানে অনেক সাধু মহাত্মারা থাকেন, সেই সকল সাধু মহাত্মারা এই স্থানে ভজন করেন। আপনারা চলতে চলতে তাদেরকে দর্শন করবেন। যে সকল মহাত্মাবৃন্দ এই গোবর্ধন তলটিতে ভজন করেন তাদের দিব্য দর্শনও হয়ে যাবে चलते चलते। राधे श्याम महाराज जी, दंडवत। नहीं ठीक है ठीक है, नहीं नहीं ठीक है, सब ठीक है, ठीक है। राधे राधे, बढ़िया। राधे श्याम। थोड़ा सा अंदर मोड़ देखने के लिए जा रहा। राधे श्याम। তো দেখলেন এখানকার সাধু মহাত্মা বর্গ তারা কতটা কৃপাশীল। তারা দেখুন হাতে ধরিয়ে দিল ঠান্ডার ইয়ে আর কি, ডিউ যেটাকে বলা হয়। তো যাই হোক, দেখুন ময়ূরের লেজ, কি অদ্ভুত না? এরকম দৃশ্য ব্রজে আজও দেখা যায়। আপনারা এই মুহূর্তে সরাসরি কিন্তু দেখছেন এই দৃশ্য, কি অদ্ভুত, কত সুন্দর ময়ূর হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এই দৃশ্য কিন্তু অত্যন্ত দুর্লভ, সবাই এই দৃশ্য দেখার সুযোগ পান না। তো অতি ভাগ্য ফলে এরকম দৃশ্য লাইভ দেখা যায়, যা আমাদের বৃন্দাবনে এই গোবর্ধন তলটিতে আপনারা এই মুহূর্তে সরাসরি দর্শন করছেন। তো চলুন, এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর মাধুর্যময় দৃশ্য। গোবর্ধন তলটি, তার মধ্যে কুণ্ড রয়েছে এবং এরূপ, এই যে দেখুন এরূপ মার্গ, এই মার্গ আপনাকে কোথায় নিয়ে যাবে বলুন একবার? এই মার্গ কিন্তু আপনাকে সোজা জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, যেখানে গেলে দর্শন হবে ময়ূরের। তো চলুন, আমি আপনাদেরকে এই মার্গ ধরে নিয়ে যাচ্ছি। আপনারা কিন্তু ধৈর্য ধরে লাইভটি আজকে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দর্শন করানোর, কিন্তু হাতে মহাত্মা তো ধরিয়ে দিলেন। তো আসলে এখানকার ভাবটা এরকম যে মহাত্মা বৃন্দরা আপনাকে, তারা সকলের ভিতরে ঈশ্বরকে দর্শন করে। তো সেই জন্য তারা সেবাই তাদের ধর্ম বলে মনে করেন। তো চলুন আমরা অজানা পথে প্রবেশ করব এবং বৃন্দাবনকে অত্যন্ত কাছ থেকে দর্শন করব। দেখুন এই যে স্থান, এখানে একটুখানি যদি আপনি একটুখানি লক্ষ্য করেন যদি, তবে ময়ূর দেখতে পাবেন। এই দেখুন, দেখুন কতগুলো ময়ূর। এই যে এই জঙ্গলের মধ্যে কিন্তু অনেক ময়ূর রয়েছে, এই দেখুন। হ্যাঁ, তো এইরকম দিব্য দর্শন বৃন্দাবনে কোথায় মিলবে? এইরকম দর্শন করতে গেলে আপনাকে আসতে হবে গোবর্ধন তলটিতে, গোবর্ধন তটে, যেখানে প্রচুর ময়ূর আজও বিচরণ করে বেড়ায়। কেননা বৃন্দাবনের যতকল লীলা ভগবান শ্রীকৃষ্ণের
সমস্ত লীলা কিন্তু এই গোবর্ধন তট জুড়ে এবং যমুনার তট জুড়ে। তো সেই কারণে আপনাকে গোবর্ধন তলটিতে আসতে হবে। আর গোবর্ধনের এমন সুন্দর সুন্দর লীলাস্থলী, আপনি হয়তো গোবর্ধন পরিক্রমা দিয়েছেন কিন্তু চিন্তা করছেন যে এই রকম লীলাস্থলী কোথায় রয়েছে। তো এইগুলো দেখতে গেলে আপনাকে একটু গভীরে আসতে হবে। কেননা একটা কথা আছে যে মণিমুক্তা সমুদ্রের উপরিভাগে পাওয়া যায় না। মণিমুক্তা সন্ধান বা আহরণ করতে গেলে আপনাকে সমুদ্রের গভীরে ডুবুরি হয়ে ডুব দিতে হবে, তবেই আপনি সেই মণিমুক্তার সন্ধান পাবেন। তো আমার আশেপাশে দুই একটি কুটিয়া যা দেখতে পাচ্ছেন, একটু দেখুন কি অদ্ভুত লাগে। বাড়ির আঙিনায় গোবর্ধনের চিত্র, এটি কিন্তু গোবর্ধনের চিত্র। তো এই সনাতনী চিহ্ন, এই রকম গোবর্ধনের চিত্র যা এইখানে এলে দেখতে পাবেন। আর এটি কেমনই বা হবে না বলুন? এখানে একজন মহাত্মা থাকেন, একজন সন্ত এখানে বসবাস করেন, ভগবানের সেবায় ভগবানের চিন্তনে ডুবে থাকেন এই গোবর্ধনের তলটিতে। দেখুন জঙ্গল এইসব স্থানে, এখানে কিন্তু কোনো সাধারণ জনমানব থাকতে পারে না। এখানে যারা থাকেন তারা সকলে সন্ত। দেখুন একটা দিব্য কুটির, আপনাদেরকে এই গোবর্ধন তলটিতে দর্শন করাবো আজকের। একজন সন্তের দিব্য কুটির, যেখানে কলার বৃক্ষ রয়েছে দেখুন। আর কিছু ব্রজবাসীরা এখানে রয়েছেন। এখানে সাধারণত ভক্তরা বা কেউ আসেন না, কেননা এখানে যারা নির্জনে ভজন প্রিয় লোক তারাই কিন্তু এই স্থানে আসেন। এবং তারাই, এই যে দেখুন একজন ব্রজবাসী মা, তিনি এই গভীর জঙ্গলের মধ্যে থাকেন। আর এখানে কোনো না কোনো মহাত্মা, দেখুন ঘর কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না, একটা ইটের পুরনো ইটের ঘর রয়েছে। তো এই রকম জায়গা এরকম কিন্তু খুব কমই দেখা যায়, মানে ঘরটা দেখা যাচ্ছে না, চারিপাশে গাছপালা এবং জাম বৃক্ষ। राधे श्याम मैया, राधे श्याम। आपका घर यहाँ पे? अच्छा, बहुत बढ़िया, तो बहुत सुंदर है। आप यहाँ पे रहते हैं ना? और अकेला रहते हैं ना, परिवार है? मेरे साथ में लड़का है। अच्छा अच्छा, बढ़िया बढ़िया, बहुत बढ़िया। अच्छा अच्छा, ठीक है, धन्यवाद मैया, प्रणाम। नाती है तुम्हारे तरह का। अच्छा अच्छा, ठीक है, राधे श्याम, राधे श्याम, बहुत बढ़िया। তো দেখলেন একজন ব্রজবাসীর ঘর। এই যে বৃক্ষে প্রচুর জামের মুকুল, জাম, এখানে প্রচুর জাম হয়। হ্যাঁ, গোবর্ধন তলাটিতে এসে আপনি এইরকম একটা স্থানে দেখুন এত ফুল হয়েছে না। তো আপনাদেরকে সামনে আরও দেখাবো। তো আপনাদের আশা করি লাইভটি ভালোই লাগবে, কেননা এমন দিব্য দর্শন সবসময় সবার ভাগ্যে হয় না। তো ব্যাপার হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে যে লাইভটি দেখাবো, এখানে একটা সমস্যা হচ্ছে যে এই জঙ্গলে এলে নেটওয়ার্ক ঠিকঠাক পায় না। তো যাক, আপনারা অনেকে কমেন্ট করেছেন। রবিন বেরা লিখেছেন রাধে রাধে অসংখ্যবার। সুকন্যা মণ্ডল লিখেছেন রাধা 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 অনেকবার। আর মজুমদার লিখেছেন রাধে রাধে, শুভ নববর্ষ, ধন্যবাদ সকলকে। প্রতিমা মজুমদার লিখেছেন শুভ নববর্ষ প্রভু। হ্যাঁ, শুভ নববর্ষ সকলকে, ধন্যবাদ। আমি আসলে এই জঙ্গলের ভিতরে প্রবেশ করে ভুলেই গিয়েছিলাম যে আজকে নববর্ষ। আমি যখন লাইভটি শুরু করতে যাচ্ছিলাম বা শুরু করার চিন্তাভাবনা নিয়েছিলাম, তখন আমি মনে করেছিলাম যে আপনাদেরকে একটু নববর্ষের শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন জানাবো। কিন্তু আমি এই গোবর্ধন তলটিতে ঢুকে ময়ূর দেখে, জঙ্গল দেখে, সাধু সন্তদের আপ্যায়ন দেখে আমি সব ভুলেই গেছি। তো যাক, আসলে কি দেখুন, আমরা ভিডিও তৈরি করি, বানাই বটে, কিন্তু এটি ভিডিও বানানোর জায়গা যতটা না, তার থেকে বড় কথা হলো এটি সাধু সন্তদের আখড়া। এখানে মহাত্মা বৃন্দরা নিজেদের সুখ জলাঞ্জলি দিয়ে, তারা অত্যন্ত ত্যাগ বৈরাগ্য নিয়ে এই জঙ্গলের মধ্যে এসে তারা ভজন করছে। তো সেখানে এসে যদি তাদের চরণে কোনো অপরাধ হয়ে যায়, যদি আমার ভিডিওর দ্বারা কোনো মহতের কিঞ্চিত অসুবিধা হয়, ভজনে বিঘ্ন হয়, সেটা অবশ্যই অপরাধজনক, তাই না? এই জন্য খুব সতর্কতা, খুব সাবধানতার সাথে চলতে হয়, প্রবেশ করতে হয়। কেননা আমি এখানে বকবক করছি, আর দেখা গেলো কোনো একজন মহাত্মা রাধারানীর চিন্তায় আবিষ্ট হয়ে তিনি চিন্তনে রয়েছে, আর আমার বকবকের কারণে তার চিন্তনের ব্যাঘাত ঘটছে, স্মরণাঙ্গ ভক্তির ব্যাঘাত ঘটছে। তো সেটা তো উচিত না, না? এই জন্য কখনো কখনো ধীরে ধীরে কথা বলতে হয় বা চুপ থাকতে হয়। তো আপনারা এগুলো ম্যানেজ করে নেবেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বৃন্দাবনের এই সৌন্দর্যগুলো পুরোটাই দেখানো সম্ভব নয়, যতটা সম্ভব ততটা দেখানোর প্রয়াস করছি মাত্র। তবে
একটা জিনিস দেখুন, আপনারা আর কিছুদিন পরে আমি আপনাদেরকে এখানে আবারও নিয়ে আসার চেষ্টা করব, এই জন্য যে আমাদের বৃন্দাবনের কি সৌন্দর্য, আমাদের ব্রজধামের কি অদ্ভুত মাধুর্য। দেখুন, গাছে প্রচুর মুকুল, কিসের মুকুল এগুলো? জাম। এখানে বড় বড় জাম হয়, এই সব গাছে প্রচুর জাম হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একজন মহাত্মার কুঠিয়া। মানে এখানে গোবর্ধন তলটি এই স্থান কিন্তু সরকারি জায়গা, এখানে কেউ চাইলে বসবাস করতে পারবে না, গৃহ নির্মাণ করতে পারবে না। কিন্তু সন্তরা সব জায়গায় থাকতে পারে, কেননা তাদের কোনো মোহ মায়া মমতা নেই। তাদের ঘর বাড়ি থাকলেও কি না থাকলেও কি একই রকম। আর তাদেরকে কেউ উৎপাতও করে না, তাদেরকে কেউ তাড়িয়েও দেয় না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনারা কৃপা করে লাইভটি শেয়ার করবেন যারা যারা দেখছেন, আমি জানি না, তবে ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কৃপা করে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার আরও বেশি উৎসাহ পাবো আমি আপনাদের জন্য এই সমস্ত গুপ্ত লীলাস্থলী দর্শন করানোর আরও বেশি ইচ্ছা বা আকাঙ্ক্ষা জাগবে। তো যাই হোক, আমি মূলত এসেছি আপনাদেরকে সামনের কয়েকটি লীলাস্থলী দর্শন করানোর জন্য এসেছিলাম। তো যাক, আমি মনে করি যে যখন প্রভুর কৃপায় আর কি যতটুকু দর্শন হয় সেটাই ভালো। তো আপনারা দেখলেন গোবর্ধন তলটিতে কতটা ময়ূর এখানে বিরাজমান করে এবং কত সন্তরা এখানে বসবাস করেন এবং এখানকার ব্রজবাসীরা এই স্থানে রয়েছেন। তো এই যে জঙ্গল, গোবর্ধন তলটির জঙ্গল, এখানে কিন্তু এই কিছু কিছু ব্রজবাসীদেরকে দেখতে পাওয়া যায়। এনারা কিন্তু এইখান দিয়ে বিচরণ করে বটে, এনারা চলেন, তবে এইখানে কিন্তু খুব কম সংখ্যক লোকজন চলাচল করে থাকেন। হয়তো দু একজন এরকম রয়েছে যারা এইখানকার তলটিতে থাকেন। তো যাই হোক, আর একটু বিকেল হলেই কিন্তু এই স্থানে ময়ূর ঘুরে বেড়াবে। এই সকল স্থানে ময়ূর এভাবে বিচরণ করে বেড়ায়। এখানে আমি দেখেছি যে এই সকল জায়গায় প্রচুর ময়ূরেরা আসেন। তো যাক, আমি লাইভটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদেরকে আমি চেষ্টা করব নিত্য যতটুকু সম্ভব ব্রজধামের গুপ্ত লীলাস্থলী, বৃন্দাবনের রহস্যময় জায়গা এবং সাধুসন্ত তথা এই যে গোবর্ধন তলটি বা এই সমস্ত যে ভজন স্থলিতে যে সমস্ত পুণ্যাত্মারা রয়েছেন, তো তাদের সামনে অনেক সময় আমি যাই না, কেননা তাদের ভজন ব্যাঘাত করানোর কোনো অধিকার নেই। তো তাদের আশপাশ বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাস্থলীর দর্শন করানোর অভিলাষ হৃদয়ে সবসময় রয়েই যায়। তো চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আর আমি আজকে আর লাইভটি বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনারা সকলে ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে।